আমরা দেখতে পাচ্ছি যে আজকে সৌদি আরবের কাছে 196 কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে ওদের দিকে। হুতিদের মানে হুতিরাও এক ধরনের আক্রোশ শুরু হয়েছে এবং আরো অনেক দিকে ছড়িয়ে যাচ্ছে যুদ্ধটা। তো ইচ্ছে করে কি ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা বা আরো কোনো কিছু যদি আপনি যুক্তি করতে চান। প্রথমত, এটা আমার কথা না, এটা সারা বিশ্বের অনেক পণ্ডিতেরই কথা যে আগে আগে যুদ্ধের জন্য অস্ত্র তৈরি হতো, আর এখন অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ তৈরি করা হয়। তো ওই হিসাবেই আহ, এই যে সৌদি আরবের কাছে যে অস্ত্র বিক্রি, এটা ওইটারই একটা অংশ। আর দ্বিতীয়ত হলো যে নেতানিয়াহুর ডেসপারেটলি প্রেসিডেন্ট ট্রাম্পকে দরকার, এবং নেতানিয়াহু অনেকদিন যাবতই গত 1 মাসের ভিতরে সে চেষ্টা করে যাচ্ছিলেন যে ট্রাম্পের সাথে একটা একটা ডেলিভারেট বৈঠক করার জন্য। ইভেন ট্রাম্পের যে তুরস্কের আঙ্কারাতে যে আপনার G7 এর যে বৈঠকটা ছিল, সেখানে তার আগেও চেষ্টা করেছিলেন, হয় নাই। তো এখন হয়তো এই কারণে যাচ্ছেন। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়, এর পরের যে বিষয়টা, আমি কয়েকটা ইনফরমেশন শেয়ার করে তারপরে আমি আমার কনক্লুশনে আসবো। প্রথমত দেখেন, গত মাসে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে হলো সব থেকে বেশি ইহুদিরা থাকে পৃথিবীতে। সব থেকে বেশি ইহুদি থাকে হলো আপনার তেল আবিবে, সেকেন্ড হলো নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে গত মাসে একটা সার্ভেতে দেখা গেছে যে নিউ ইয়র্কের জনগণ 87% তারা এই যে ইসরায়েলের সঙ্গে না, ইসরায়েলকে তারা পছন্দ করে না, ইসরায়েলের সঙ্গে না। তো 87%, শুধুমাত্র 13টা বাকি থাকলো 13%। ওই 13%-এর 10% হলো ভোট দিতে বিরত ছিল। তার মানে এই মুহূর্তে আমেরিকার অবস্থা হলো এরকম। তো এরকম একটা অবস্থায় এই যুদ্ধটা টেনে নিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের জন্য খুব ডিফিকাল্ট অবস্থায় আছে। তো অনেক পণ্ডিতই বলছেন যে হয়তো ট্রাম্প শেষমেশ ওই অপশনটা বেছে নিবেন। এটাকে তারা বলছে যে 3টা নো আর কি, যে নো ওয়ার, নো পিস, নো ডিল। মানে কোনো ওয়ারও করবো না, কোনো ডিলও করবো না, কোনো শান্তিও আমার দরকার নাই। জাস্ট মোটামুটি এই যুদ্ধটা থেকে একটা ভেগে যাওয়ার মতো আর কি, মানে যুদ্ধটা ছেড়ে চলে যাওয়ার মতো। হয়তো ট্রাম্প এরকম একটা অপশনে যাবেন। আমি যেটা দেখছি যে যুদ্ধের বিভিন্ন দরজা বন্ধ হয়ে গেলেও ছোট ছোট জানলাগুলো খোলা আছে নেগোসিয়েশনের। কারণ পাকিস্তানের যে চ্যানেলটা, এটা এখন আবার নতুন করে কাজ করছে, আন্ডারহ্যান্ড একটু কাজ করছে। আপনার ওমানের সাথে আমেরিকার একটা চ্যানেল আছে এই নেগোসিয়েশনের, এই চ্যানেলটাও নাকি এখন কাজ করছে। এটা আমি কয়েকটা নিউজ মিডিয়াতে দেখেছি। একই সাথে কাতারের আর একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাও কাজ করছে। গত পরশুদিন আপনারা হয়তো জানেন যে কাতারের আমির যে কিছুদিন আগে যে মারা গেলেন, তার ফিউনারেলে এই যুদ্ধের ডামাডোলের ভেতরেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আগারচি, উনি সেখানে গিয়েছিলেন ওইটা অ্যাটেন্ড করতে। এবং সেখানে উনি একটা কথাও বলেছেন যে আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকা নাকি ইরানের মাটিতে তারা বলছে যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবে, মানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবে। তো মিস্টার আগারসি খুব ক্লিয়ারলি বলেছেন যে ইরানের যে ভৌগোলিক সাইজ, ইরান 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটারের এরিয়া ইরানে। তো বলছে ইরানের যে ভৌগোলিক সাইজ এবং ভার্সিটিলিটি আছে, যেখানে পাহাড় আছে, এখানে ডেজার্ট আছে, তো আমরা এরকম অনেকগুলো অ্যাবজর্ব করতে পারবো। তোমার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন তুমি যতগুলো বলছো, আমরা অনেকগুলো অ্যাবজর্ব করতে পারবো এবং আমরা রেডি আছি। তোমার ইসরায়েল কয়টা অ্যাবজর্ব করতে পারবে, তোমার ইসরায়েল কয়টা পারবে, আমরা কিন্তু পুরো এন্টার ইসরায়েল ধ্বংস করে দিব, ওই ক্যাপাবিলিটি আমার আছে। নতুন করে আবার একটা, এটা জাতিসংঘ থেকে এসেছে। আবার যে আইএএ যেটা আছে আণবিক পর্যবেক্ষণ কেন্দ্র, তারাও একটা প্রপোজ করেছে। হ্যাঁ, হ্যাঁ, তারাও একটা প্রপোজ করেছে ইরানের নিউক্লিয়ার সাইট গুলো ইন্সপেকশন করার। তো ইরান খুব বোল্ডলি বলেছে যে আমার নিউক্লিয়ার সাইট ইন্সপেকশন আমরা করতে দিব, তার আগে আমরা এবং তোমরা মিলে ইসরায়েলের নিউক্লিয়ার সাইট গুলো আগে ইন্সপেকশন করব, তারপরে আমরা আমাদেরটা করব। ইরানের ইনিও একজন সর্বোচ্চ নেতা, ওনার নাম হলো আয়াতুল্লাহ আরাফি। উনি পুরনো, উনি আলী খোমেনি যিনি শহীদ হলেন তারও ঘনিষ্ঠ ছিলেন। উনি বলেছেন যে দেখেন, আমেরিকা এই নেগোসিয়েশন চলাকালীন 3বার আমাদের উপরে আক্রমণ করেছে, এই এই নেগোসিয়েশন চলাকালীন 3বার। তো আমেরিকার সাথে আর আমরা নতুন করে কোনো নেগোসিয়েশনে বসবো না। আগের এমএও এসব তো কিছু নাই, আমরা নতুন করে কোনো ধরনের নেগোসিয়েশনে আমেরিকার সাথে বসবো না, আমরা যুদ্ধের মাধ্যমেই ফয়সালা করব। তো তার মানে যেটা বলছিলাম যে ইরান হার্ড লাইনে আছে এবং তারা ওই নেগোসিয়েশনের লাইনে এখন যেতে চাচ্ছে না। দ্বিতীয়ত, এটা গতকালকের আপডেট দেখলাম যে
ইরান ইলন মাস্কের স্পেসএক্স এবং স্টারলিংককে টার্গেট করেছে, এবং তারা জানে যে আপনার এআই রিলেটেড যে বিষয়গুলো আছে, এই ইলন মাস্কের স্পেসএক্স এবং বিশেষ করে স্টারলিংক এটা খুব কাজ করছে। তো এইটার একটা বড় অংশকে ইরানের আকাশে যেগুলো আছে তারা ধ্বংস করে দিয়েছে, এবং ইরান ওই সফিস্টিকেটেড মিসাইলও তারা তৈরি করেছে। যারা শুনছেন তাদের জানার জন্য বলছি যে স্টারলিংক অপারেট করার জন্য যে স্যাটেলাইট গুলা ইউজ করে আপনার ইলন মাস্কের স্টারলিংক কোম্পানি, এই স্যাটেলাইট গুলো অনেক পৃথিবীর অনেক লো অরবিটে থাকে, মানে অনেক নিচের দিকে থাকে। তো এবং আমি যেটা আরো শুনলাম যে রাশিয়া থেকে S-500 যে এয়ার ডিফেন্সের মিসাইল এবং এটা আছে, এটা ইরানকে দেওয়া হয়েছে, এবং এইটার মাধ্যমেও ইলন মাস্কের যে স্টারলিংকের যে আপনার যে স্যাটেলাইট গুলো আছে সেটা ধ্বংস করা সম্ভব। তো তার মানে ইলন মাস্কেও ইরান একটা টার্গেট বানিয়েছে।